হায়দ্রাবাদ ম্যাচ শুড বি লাইক দিস অনলি। আমরা এরকমই এক্সপেকটেশন রাখি হায়দ্রাবাদের, গত বছর যেটা সেট করেছে ওরা, তো আমরা এরকমই এক্সপেকটেশন রাখি, এরকমই ম্যাচ হওয়া উচিত। কি ম্যাচ হলো আইপিএল 2025 হায়দ্রাবাদের পিছে এটা আসার ছিল, এবং অভিষেক শর্মারও একটা ইনিংস ডিউ ছিল। তার আগের 5টা ম্যাচে 52 রান, আর 6 নম্বর ম্যাচে 141। মানে একটা সময় কি তোর মনে হয়েছিল যে কখনো ম্যাককুলামের রেকর্ড কি ভাঙতে পারতো? হ্যাঁ অবশ্যই, না ভাঙার কিছু ছিল না, না ভাঙার কোনো ইয়ে ছিল না। এমনি তো কেএল রাহুলের রেকর্ড ভেঙেই দিল, ঠিক আছে, 132 এর রেকর্ডটা ভেঙে দিল। 3 নাম্বার এরকম প্লেয়ার হয়ে গেল, মানে থার্ড প্লেয়ার লিস্টে লাস্ট, সেকেন্ডে চলে আসলো। প্রথমে গেল, তারপরে ম্যাককালাম, তারপরে ট্রাভিস হেড। মানে আমি তো ভাবছিলাম যে ম্যাককুলামের রেকর্ডটা ভেঙে দেয়। হ্যাঁ, ট্রাভিস শেখ, দুজনে আমরা যেটা বলি ট্রাভিস শেখ, শুধু ট্রাভিস হেড প্লাস অভিষেক শর্মা, ট্রাভিস শেখ দুজনে আজকে শো দেখালো একদম। কিন্তু হ্যাঁ একদম সেটা তুই বলছিস, 245 চেজ হচ্ছে। কিন্তু আমি একটা কথা বলবো, লেট কামব্যাক। হ্যাঁ, লেট কামব্যাক, অনেক লেট হয়ে গেছে, সেটা আমরা পরে আসছি। কিন্তু যেটা আজকে হয়েছে 246 চেজ, আমরা আগের বছর 262 চেজ হতে দেখেছি। কে করেছিল? পাঞ্জাব। এখন 246 কার বিরুদ্ধে চেজ হলো? পাঞ্জাব। তাহলে নিজের ডোজটা নিজেই খেলো শেষ ম্যাচ গিয়ে। কিন্তু এইভাবেও চেজ হয়। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস ভাব, এদিকে এই মালকিন, ওদিকে ওই মালকিন, এদিকে এই মালকিন, ওদিকে ওই মালকিন। একবার এ খুশি হচ্ছে, আর একবার এ খুশি হচ্ছে, এ একবার দুঃখী, ও একবার দুঃখী। আমার খুব খারাপ লাগছিল। খারাপ তো লাগে, কার জন্য? আমার একটা প্রশ্ন আছে, কার জন্য খারাপ লাগছিল? সেটা দর্শকরা বুঝতে পারবে। প্রীতি জিন্টা बचपन का प्यार, কাব্য আমারন প্রেজেন্ট का प्यार, কার জন্য খারাপ লাগছিল তো এটা জানতে চাই। প্রীতি জিন্টাকে এত খুশি আমি জীবনে দেখিনি। কাব্য আমারন তো সবসময় এক্সপ্রেশন দিতেই রয়েছে, একবার প্লাসে মাইনাসে, মানে হাসছে কাঁদছে দিতেই থাকে। প্রীতি জিন্টাকে এত খুশি, মানে বেচারি এত বছর ধরে আইপিএল টিমের সঙ্গে ট্রাভেল করে। তার আগে সবচেয়ে খুশি হবে মানে অভিষেক শর্মা। অভিষেক শর্মা তো একদম হ্যাটস অফ বলতে হবে। 141 55 বলে 141। আদিকে ট্রাভিস হেডও 37 বলে 66। ট্রাভিস হেডও 200 প্রায় স্ট্রাইক রেটে খেলেছে, কিন্তু এমনই মানে ম্যাচ, এমনই ইনিংস খেললো অভিষেক শর্মা যে ওইখানে পুরোপুরি ট্রাভিস হেডের ইনিংসটাই পুরো একদম শ্যাট হতে চলে গেছে একদম। আমরা যদি ম্যাচে আসি, প্রথমে পাঞ্জাব ভার্সেস হায়দ্রাবাদে পাঞ্জাব ব্যাটিং করেছে। এটা হচ্ছে সবকিছু অর্ডার এগেনস্টে গিয়ে ওরা ব্যাটিং নিয়েছে আজকে প্রথম। পাঞ্জাব, আমরা প্রথমে দেখছিলাম সবাইকে আগে বোলিং নিতে, পাঞ্জাব ব্যাটিং নিয়েছে। 245 বোর্ডে মেরেছে প্রভ সিমরন, আর হচ্ছে প্রিয়াংশ আরিয়া। আগের দিন সেঞ্চুরি, আজকেও কিন্তু একদম 6 ওভারে 79। আমরা ভাবলাম এটাই অনেক, কিন্তু এদিকে এসআরের 6 ওভারে 89 মেরে দিয়েছে। প্রিয়াংশ আরিয়া আর প্রভ সিমরন তো গেলই। আমি যার কথা বলতে চাই সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার। ক্লিন হিট, একদম দেখতে কি সুন্দর লাগছে, একদম এ ক্লাস, এ ক্যাটাগরি ইনিংস। যদি এখানে অভিষেক শর্মা এই ইনিংসটা না খেলতো, তাহলে কিন্তু শ্রেয়াস আইয়ার ইনিংসটাই কিন্তু বেস্ট ছিল এই ম্যাচের মধ্যে, ঠিক আছে। শ্রেয়াস আইয়ার ওদিকে কত রান করেছে? 36 বলে 82, 228 স্ট্রাইক রেট শ্রেয়াস আইয়ারের। তো ওইখানেই ওদের এই, আর মার্কাস স্টয়নিসের লাস্টে গিয়ে ফিনিশটা, স্বামীকে 4খানা 6 মারলো লাস্টের 4 বলে, ঠিক আছে। আমার তো মনে হয় ওই স্বামীর যে ওভারটা, ঠিক আছে, ওই ওভারটার সম্বন্ধে তুই কি বলবি? মানে স্বামীর কি কামব্যাক হবে? 4 ওভারে 75 রান খেয়েছে, মানে 4 ওভারে 75, হাইয়েস্ট এভার রান কনসিডারড বাই। মানে কেন বলছি বলতো, যেহেতু একটা ইন্ডিয়ান প্লেয়ার। হ্যাঁ, ইন্ডিয়ান প্লেয়ার অবশ্যই, এত ডমিনেট এবং এত এক্সপেরিয়েন্স প্লেয়ার। কিন্তু এইসব মাঠে না ওদের কিছু করার নেই। ওরা কোথায়, এই ম্যাচটাই যদি আবার টি20 ইন্টারন্যাশনাল হতো, স্বামী জীবনে কিন্তু এই মাঠেই হতো, এই টাইমেই হতো, তাহলে কিন্তু এত রান খেত না। কারণ এখানে সব ব্যাটসম্যানরা একদম মাথায় কাফান বেঁধে আছে, মানে রুথলেস ইনিংস খেলবে বলে আসে, পিছুটার নেই কোনো, দেশকে জেতানোর কোনো ইয়ে নেই, বার্ডেন একটা থাকে দেশের সময়। এই জন্য এইসব এইখানে এটা আইপিএলেই পসিবল, একমাত্র অবশ্যই এটা আইপিএলেই পসিবল। তো ওইদিকে ট্রাভিস শেখের আমরা ইনিংস দেখতে পারলাম, ঠিক আছে। 171 রানের পার্টনারশিপ, আর হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ হয়ে সেকেন্ড এবার হাইয়েস্ট পার্টনারশিপ এটা আর কি। মোট তো 14টা 6 হয়েছে, ভাবা যায়। অভিষেক শর্মা হচ্ছে 10টা, ট্রাভিসের 3টে, আর ক্লাসেন লাস্টে একটা মারলো, 106 মিটারের 6, মানে যাকে বলে এক কথা পয়সা ওসুল। তুই একটা জিনিস দেখছিলি, তোর অভিষেক শর্মা
যেইখানেই বল মারছে 3টে ফিল্ডারের মিডিলে। আর আরেকটা হাইলাইট আছে, সেটা হচ্ছে বল ক্যাচ নো বল। ওইখানে কিন্তু অভিষেক শর্মার ভাগ্য ফিরে গেছে, যে এই জিনিসটা অনেকদিন পরে দেখলাম, আইপিএল বলে না, অনেক কিছু মানে অনেক সব টুর্নামেন্টের মধ্যেই, যে নো বল হলো আউট হওয়ার পরে, অনেকদিন পরে দেখলাম এই জিনিসটা। তো ওইখানে জীবনদান পেলো একবার, আর একদম পাঞ্জাবের গলা একদম জীবন একদম খেয়ে নিয়েছে একাই অভিষেক শর্মা, খেয়ে নিয়েছে মানে গিলে ফেলেছে। হ্যাঁ গিলে ফেলেছে। তো ম্যাচ ছিল এরকম, আপনারা নিশ্চয়ই এনজয় করেছেন এই আইপিএলে। একটাই হয় এরকম ম্যাচ, শুধু আমরা বা দর্শকরা না, যারা স্টেডিয়ামে ছিল। হ্যাঁ তারা স্টেডিয়াম ছিল। আর বোলারদের কথা বললামই না, বোলারদের কিছু ছিল না এখানে, বোলার মুঝে মাফ করে দো, মুঝে মাফি দে দো। বোলারদের কথা এই ম্যাচে না বলাই ভালো, ঠিক আছে। তো এই ছিল ম্যাচ, আপনারা দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, তো দিনের বেলার ম্যাচটা ছিল হচ্ছে তোর জিটি ভার্সেস লখনৌ। ম্যাচ খুব একটা হয়নি, সেরকম হয়নি। 180 রান ছিল চেস করার মতো, ইজিলি চেস করে নিয়েছে লখনৌ। জিটি প্রথমে এসে শুভমান গিল আর সাই সুদর্শন অ্যাজ ইউজুয়াল ওরা যেমন খেলে, ঠিক আছে। জিটির আছেই তিনটে ব্যাটসম্যান, এই প্রথম তিনটে বাটলার, সাই সুদর্শন আর গিল। আজকে ওরাও ভালো খেললো প্রথমে, পাওয়ার প্লেতে উইকেট পড়েনি এদেরও। আর ওদিকে ঋষভ পান্ত আজকে ওপেনিং করেছিল। ঋষভ পান্তের কথা বলে আর কোনো পুরোপুরি মানে কেমন জানি না, কেমন যেন মানে এটা কি টাকার প্রেসার না ক্যাপ্টেনশিপের প্রেসার বোঝা যাচ্ছে না, না মালিকের প্রেসার, এটা বোঝা যাচ্ছে না। যাই হোক, এই নিয়ে আর কিছু বলার নেই। ওদেরও পাওয়ার প্লেতে উইকেট পড়েনি। ওদের সাই সুদর্শনের কিন্তু পারফরমেন্স একদম কনসিস্টেন্ট, এটা বন্ধু বলতে হবে একদম। 6খানা ম্যাচ খেললো, তার মধ্যে একটা ইনিংসই মানে মুম্বাইয়ের এগেইনস্টে খেলতে পারেনি, তাছাড়া প্রত্যেকটা ম্যাচেই 49-50 তোর উপরে, তার উপরেই আছে প্রত্যেকটা। তবে আরেকটা জিনিস আমি যেটা বলতে না বললেই নয়, দেখ আজকে 180 রান করেছে ঠিক আছে, কিন্তু 6 মানে ওভার বাউন্ডারি যেটা, ওটা কিন্তু ম্যাটার করে। 3টা মাত্র 6 মারার লোক নেই তো, 6 মারার লোক, সেটা বলছি আর কি। বাটলার যদি বড় ইনিংস খেলে তাহলেই 6 হবে, যে 3টে মাত্র 6। কিন্তু ওখানে রানেও তো ওরা পিছিয়ে গেছে না, হারার কারণও তো আছে। মানে ওইটাই আর কি, 12 ওভারে ছিল 120 রান, আর ওখানে 20 ওভারে গিয়ে মাত্র লাস্টের 8 ওভারে 60 রান। আমি তো সেটাই বললাম, যেখানে হচ্ছে 3টে 6 হয়েছে, আর ওরা যে রান চেজিং এ 9টা 6 মেরেছে। হ্যাঁ, ওরা আরামসে। ওদিকে মার্করাম সুন্দর ইনিংস খেলেছে প্রথমে এসে, অবশ্যই সেটা ম্যান অফ দ্য ম্যাচ। নিকোলাস পুরানো, তোর নিকোলাস পুরানোর কথা তো আর বলে তো আর না লাভ নেই। নিকোলাস পুরানো স্বপ্নের ফর্মে আছে, ওদিকে মার্করামও এবার প্রত্যেকটা ম্যাচ কিন্তু ভালো খেলছে, এটা বলতে হবে। মার্করাম ম্যান অফ দ্য ম্যাচ তো অবশ্যই সেই মার্করাম হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ। তো সেই আর বেশি কিছু বলবো না, কেননা একটা কথাই বলবো যে এখনো কিন্তু যে জিটির কিন্তু ধারাবাহিকতা ভেঙে গেল। হ্যাঁ, জিটি পরপর 4টে ম্যাচ জিতছিল। হ্যাঁ, আর লখনৌ এদিকে পরপর 3টে ম্যাচ জিতে ফেললো। আর এদিকে হায়দ্রাবাদ এখন যদি টেবিল আমরা দেখি, তোর পাঞ্জাব 6 রয়েছে, আর হায়দ্রাবাদ 10 থেকে উঠে অনেক বড় ওদের 8-এ উঠেছে। আজকে উঠেছে। কে খুশি না খুশি, কাভিয়া কিন্তু কাভিয়া মারান খুশি। আর একটা দেখা যাক কি হয়। একটা ওরা কনফিডেন্স তো পেলো, একটা ম্যাচ জিতে, এরকম চেজ মানে একটা বড় ব্যাপার, কিন্তু একটা বড় কনফিডেন্স বুস্ট হয় তুই যখন বলছিস। যাই হোক, এই ছিল ম্যাচ আজকে আমাদের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো এই বলে ভিডিও শেষ করছি। শেষ কর। গুড নাইট।